বর্তমান সাংবাদিকতাকে অনেকে পেশা হিসেবে বেছে নিয়েছে, আর মিথ্যা সংবাদ ছড়ানো এটা যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। তবে কি হতে পারে মিথ্যা সংবাদ ছাড়ার ফলাফল? আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল এর বিরুদ্ধে কি বলে? এমন জানা অজানা হাজারো তথ্যের ভান্ডার নিয়ে হাজির হয়েছে তথ্য ছায়া। সাথে আমি আসি মোহাম্মদ রাকিবুল হাসান রাব্বি। আন্তর্জাতিক অপরাধ আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা একই এ মিথ্যা সংবাদ ছড়ানোর বিষয়ে সরাসরি কোনো বিশেষ ধারা বা আইন নেই যা শুধুমাত্র সাংবাদিকদের মিথ্যা তথ্য ছড়ানোর জন্য প্রযোজ্য। তবে এটি নির্ভর করে যে মিথ্যা সংবাদ ছড়ানো দ্বারা কী ধরনের ক্ষতি বা অপরাধ সংঘটিত হয়েছে। বিভিন্ন প্রেক্ষাপটে সম্ভাব্য শাস্তি বা আইনি ব্যবস্থা। ১. যুদ্ধাপরাধ বা গণহত্যায় মিথ্যা সংবাদ। যদি মিথ্যা সংবাদ ছড়িয়ে গণহত্যা জেনোসাইড, যুদ্ধাপরাধ ওয়ার ক্রাইমস, মানবতাবিরোধী অপরাধ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি সংঘটিত হয়, তাহলে সাংবাদিক বা সংশ্লিষ্ট ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ আদালত একই এর অধীনে বিচারের মুখোমুখি হতে পারে। উদাহরণ: রুজান্ডা গণহত্যার সময় রুজান্ডার গণহত্যা ট্রাইব্যুনাল ইকট্র এ গণমাধ্যম কর্মীদের দায়বদ্ধ করা হয়েছিল যারা ঘৃণাসূচক এবং উস্কানিমূলক প্রচারণা চালিয়েছিল। শাস্তি: ইকট্রে দোষী সাংবাদিকদের যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তি দেওয়া হয়েছিল। ২. মিথ্যা সংবাদ এবং ঘৃণামূলক বক্তব্য। যদি মিথ্যা সংবাদ ছড়িয়ে কোনো গোষ্ঠী বা জনগণের বিরুদ্ধে ঘৃণা, সহিংসতা বা বিভাজন সৃষ্টি করা হয়, তবে এটি ইউনাইটেড নেশনস, আইন এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক আদালতের মাধ্যমে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। শাস্তি: বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ঘৃণা প্রচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার। ৩. রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর মিথ্যা সংবাদ। যদি মিথ্যা সংবাদ রাষ্ট্রীয় নিরাপত্তা, বিশ্ব শান্তি বা আন্তর্জাতিক সম্পর্ককে হুমকির মুখে ফেলে, তবে তা রাষ্ট্রদ্রোহিতা বা সন্ত্রাসবাদে উস্কানি হিসেবে গণ্য হতে পারে। শাস্তি: দীর্ঘমেয়াদী কারাদণ্ড, অর্থদণ্ড, সংবাদ মাধ্যমের কার্যক্রম স্থগিতকরণ বা নিষেধাজ্ঞা। ৪. স্থানীয় আইন ও শাস্তি। যদি আন্তর্জাতিক আদালতের আওতায় না পড়ে, তবে সংশ্লিষ্ট দেশের মিডিয়া আইন, সাইবার ক্রাইম আইন বা দণ্ডবিধি অনুসারে শাস্তি হতে পারে। যেমন বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর আওতায় মিথ্যা তথ্য প্রচারের জন্য জেল বা জরিমানা হতে পারে। অন্যদিকে ইউরোপের কিছু দেশে প্রেস কোড অনুযায়ী দায়বদ্ধতা আরোপ করা হয়। সংক্ষেপে শাস্তি: মিথ্যা সংবাদ ছড়ানোর ফলে যদি তা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে, তাহলে যুদ্ধাপরাধ বা গণহত্যায় মিথ্যা সংবাদ, যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড সংশ্লিষ্ট আদালতের নিয়ম অনুযায়ী। মানবতাবিরোধী কার্যকলাপে উস্কানি, দীর্ঘমেয়াদী কারাদণ্ড। রাষ্ট্রদ্রোহ বা সন্ত্রাসে উস্কানি, কারাদণ্ড, অর্থদণ্ড বা অন্যান্য শাস্তি।